বা বিয়ে যখন আমার হয়ে গেছে, আমি চাই না ঝিলের সঙ্গে আমার ডিভোর্সটা হোক। সাক্ষ্য ঝিলকে বলে, তুমি আমাদের বাড়িতে যাবে না সেটা মানলাম, তাই বলে আমি তোমাকে রিকশায় করে যেতে দেব না। ঝিল বলে, গরিব লোকেরা রিকশায় করেই যায়, বড় লোকেরা গাড়িতে যায়, তুমি আমার গাড়িতে করে যাবে, আর এটাই আমার শেষ কথা। আমি তোমার ডক্টর, তাই আমি যা বলবো তোমাকে শুনতে হবে। চৈতি বলে, তুই এত তো ভাবিস না অন্য পেশেন্টদের জন্য, ঝিলের জন্য একটু বেশি হয়ে যাচ্ছে। সাক্ষ্য সাক্ষ্য বলে, আমি কি তোকে কিছু বলেছি চৈতি? তুই এখান থেকে যেতে পারিস। ঝিল বলে, সব পেশেন্ট ডাক্তারের কথা শুনে চলে না। ঝিল চলে গেলে সাক্ষ্য ভাবে, ঝিলের জন্য এত কেন কষ্ট হচ্ছে আমার। সাক্ষ্য বাড়ি আসলে তার ঠাকুমা বলে, তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। মায়ের কাছে তার সন্তান ফিরে গেছে, এতে আমাদেরও ভালো হয়েছে। সাক্ষ্যর ঘাট থেকে নামলে আমরা সবাই বাঁচি, সাক্ষ্যর মা বলে। সাক্ষ্য বলে, ঝিলকে নিয়ে এই ধরনের মন্তব্য করা ঠিক না। তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, আমার তো বিয়ে হয়ে গেছে, আর আমার বিয়ে হয়েছে ঝিলের সাথে, তাই আমি ঝিলকে ডিভোর্স দিতে পারবো না।